এইভাবে এইভাবে আতপ চাল হাতে নিয়ে ওম কর্তব্যস্মিন শ্রীরামকৃষ্ণ পূজা কর্মাণি ওম পুণ্যাহম ভবন্তু ব্রবন্তু। ওম পুণ্যাহম, ওম পুণ্যাহম, ওম পুণ্যাহম, এই ঘন্টা বাজাতে বাজাতে ঘন্টা থাকবে হাতে। এরকম এই যে আপনার এই পুষ্পপত্রে যে তিনটি বাটি থাকে না, ওর ভিতরে দুটোতে চন্দন আর একটাতে আতপ চাল ভিজানো থাকে। এইভাবে আতপ চাল নিয়ে, তত্ত্বমুদ্রা আতপ চাল নিয়ে এইভাবে এই সংকল্প পুণ্যাহ বাচন করতে হয়। ওম কর্তব্যস্মিন শ্রীরামকৃষ্ণ পূজা কর্মণি ওম পুণ্যাহম ভবন্তু প্রবন্তু ওম পুণ্যাহম, ওম পুণ্যাহম, ওম পুণ্যাহম, তিনবার ছিটিয়ে দিলাম। তারপর আবার আবার এরকম করে চাল নেব, ডান দিক থেকে এরকম মানে পুষ্পপত্র থেকে চাল নিয়ে ওম কর্তব্যস্মিন শ্রীরামকৃষ্ণ পূজা কর্মণি ওম স্বস্তি ভবন্তু প্রবন্তু ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি, তিনবার চাল ছিটিয়ে দিলাম। আবার আরেকবার চাল নিতে হবে। ওম কর্তব্যস্মিন শ্রীরামকৃষ্ণ পূজা কর্মণি ওম ঋদ্ধিম ভবন্তু প্রবন্তু ওম ঋদ্ধিয়তাম, ওম ঋদ্ধিয়তাম, ওম ঋদ্ধিয়তাম। এই হয়ে গেল চাল ছড়ানো। এবার আবার চাল ছড়াতে ছড়াতে আরেকবার চাল নিতে হবে। ওম স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধশ্রবা স্বস্তি ন পূষা বিশ্ববেদা স্বস্তি নস্ত্রাক্ষী অরিষ্ট নেমি স্বস্তির ন বৃহস্পতির দধাতু। ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি, হয়ে গেল। এবার হাত জোড় করে ওম সূর্য সময় অমক কাল মহা সূর্য সময় অমক কাল সন্ধে ভূতান্যক্ষপা পবনদিক্পতির ভূমিরাকাশম খচরামরা ব্রাহ্মম শাস নমস্তায় কল্পদ্ধম ইয় সন্নিধিম। 3 নম্বর পৃষ্ঠায় দেখুন এই মন্ত্র আছে। তাহলে এইটুকু শুধু খুব স্বাভাবিক সহজ কিছু ক্রিয়া আছে। হ্যাঁ, মন্ত্রগুলো বারবার করে প্র্যাকটিস করতে হবে। এবার সংকল্প, সংকল্প করতে গেলে বীর আসনে বসতে হয়। ঠিক আছে, বীর আসনে এই এই ডান হাঁটু মুড়ে বাম হাঁটু উঁচু থাকবে, ডান হাঁটু মুড়লাম, বাম হাত এই হাঁটুর উপরে। এবার এই কুশিতে কি কি নিতে হবে, একটা ছোট যে কোষাকুষি, যে ছোট কুশি থাকে, ওটাতে কুশ, তিল, তুলসী, হরিতকি, গন্ধ মানে চন্দন, পুষ্প, জল নিয়ে ডান হাঁটু মাটিতে মুড়ে, এই যে ডান হাঁটু আমি ডান হাঁটু মুড়ে বসেছি, বীরাসনে বসে পূর্ব বা উত্তরমুখী হয়ে সংকল্প করবে। তাম্রপাত্রটি বাম হাতে রেখে ডান হাত দিয়ে আচ্ছাদিত করে বলবে। এই যে বাম হাতে রাখলাম, রেখে ডান হাত দিয়ে আচ্ছাদন করে মন্ত্রটা পড়তে হবে। ওম বিষ্ণুরম তৎসদ্য। যে মাস, যে রাশি, এখানে লেখা আছে অমুক মাসি অমুক রাশিতে ভাস করে অমুক পক্ষে। ঠিক আছে, অমুক তিথৌ অমুক গোত্র, মানে আপনার যে গোত্র, আপনার যে নাম। ঠিক আছে, শ্রীরামকৃষ্ণ প্রীতি কাম যথাসাধ্য বিধিনা শ্রীরামকৃষ্ণ দেবস্য পার্ষদ ভক্তাশ্রিত জন হৃদয়েষু নিত্য লীলা ভাব বিনায় নিখিল জনগণ মধ্যে তন্মাহাত্ম যশ বৃদ্ধায় তৎপ্রীত্যায় প্রীতয়ে চ গুরুবাদি পূজা পূর্বকম শ্রীরামকৃষ্ণ গুরুবাদি পূজা পূর্বকম সর্বদেব দেবী স্বরূপ শ্রীরামকৃষ্ণ পূজনম তদীয় শ্রীচরণাশ্রিত অহম করিষ্যে। এবার ঈশান কোণে ওই কুশিটাকে ডান হাতে নিয়ে ঈশান কোণে উপুর করে দিতে হবে। উপুর করে দিয়ে আবার এই তত্ত্বমুদ্রায় চাল নিতে হবে এইভাবে বসে কিন্তু। আর বাঁ হাতে ঘন্টাটা নিয়ে নেব, নিয়ে ওই যে কুশিটা উপুর করে দিয়েছেন ঈশান কোণে, ওই কুশির উপরে চাল ছড়াতে ছড়াতে ঘন্টা বাজাতে বাজাতে এই মন্ত্রটা পাঠ করতে হবে। ওম ইয়াজ্জাগ্রত দূরম উদৈতি দৈবম তদু সুপ্তস্য তথৈবৈতি দুরঙ্গমম জ্যোতিষম জ্যোতিরেকম তন্মে মনঃ শিব সংকল্পমস্তু। এবার আবার সোজা হয়ে বলবো। এই হচ্ছে আমাদের সংকল্প। ঠিক আছে, এই মন্ত্রটা ভালো করে একটু আগের থেকে লিখে নিতে হবে, যে কি মাস, কি রাশি, ঠিক আছে, আপনার কি গোত্র, কি তিথু, কি শুক্লপক্ষে, কি কৃষ্ণপক্ষে, এগুলো পঞ্জিকা দেখে ভালো করে একটা কাগজে আগের থেকে লিখে একটুখানি চর্চা করে নিতে হবে, না হলে কিন্তু তাৎক্ষণিক ভাবে হবে না। এবার সংকল্প হয়ে গেল। এখানে দেখুন ব্র্যাকেটে লেখা আছে শ্রীরামকৃষ্ণ দেবস্য শুভ জন্মতিথি নিমিত্ত। ঠাকুরের যে আমাদের রামকৃষ্ণ মিশনে ঠাকুরের জন্মতিথি উপলক্ষে ঠাকুরের বিশেষ পূজা করা হয়। তো সেই জন্য এখানে বলা হয়েছে যে ঠাকুরের জন্মতিথি নিমিত্ত। যদি জন্মতিথি নিমিত্ত হয় তাহলে জন্মতিথি নিমিত্তকে উল্লেখ করবেন, না হলে এমনি যা আছে তাই বলবেন।
এবার ওটা হয়ে গেল, এবার হাত জোড় করে প্রার্থনা। ওম সংকল্পিতার্থ সিদ্ধ্যন্তু সিদ্ধ্যসন্তু মনোরথা ভক্তি জ্ঞান দদায় অয়মারম্ভ শুভায় ভবতু। প্রার্থনা হলো। এবার ঘট স্থাপন, অনেকেই ঘট স্থাপন করে পূজা করেন। আবার ঠাকুরের পূজা সাধারণত কেউ ঘট স্থাপন করে করবে না, কারণ ঠাকুরের পটেই পূজা করে। কিন্তু যদি কোথাও ঘট স্থাপন করে পূজা করতে হয়, তাহলে তার বিধিটা এখানে লেখা আছে। এখানে পড়ে দেওয়ার কিছু নেই, একদম সব বর্ণনা লেখা আছে। ঠিক আছে। আর পট স্থাপন করা থাকলে তো পট আগেই থাকলো, পটটা ভালো করে মুছে, হ্যাঁ, চন্দন পরিয়ে মালা পরিয়ে ফুল টুল সাজিয়ে কাপড় টাপড় পরিয়ে আগের থেকে সাজিয়ে নিয়ে পূজায় বসতে হয়। ঠিক আছে। তারপরে হচ্ছে সামান্য অর্ঘ্য স্থাপন তো আমরা করে গেছি। আচ্ছা, 3 নম্বরে দেখুন, 3 নম্বর ক্রম মানে 6 পৃষ্ঠায়, 6 পৃষ্ঠায় দেখুন, এই দ্বার পূজায় কিছু বিশেষ পূজা আছে। এখানে বিশেষ পূজার ক্ষেত্রে দ্বার দেবতাভ্যের জায়গায় প্রত্যেক দেবতার পৃথক পৃথক পূজা করতে হয়। এই নিত্য পূজায় দ্বার দেবতাভ্য নম মানে আম, সমস্ত দ্বার দেবতাদেরকে একসঙ্গে পূজা করে দেওয়া হলো, কিন্তু বিশেষ পূজার ক্ষেত্রে আলাদা আলাদা করে বলতে হয়। সেখানে কি বলতে হবে? ওং এতে গন্ধে পুষ্পে বিঘ্নায় নমঃ। ওং এতে গন্ধপুষ্পে বিঘ্নায় নমঃ, ওই উম, চন্দন লাগানো ছোট ছোট ফুল তাম্রকুণ্ডে দিতে হবে, আর এক একটা করে মন্ত্র বলতে হবে। ওং এতে গন্ধপুষ্পে বিঘ্নায় নমঃ, ওং শ্রীং এতে গন্ধপুষ্পে মহালক্ষ্মী নমঃ, ওং ঐং এতে গন্ধপুষ্পে সরস্বত্যে নমঃ, ওং এতে গন্ধপুষ্পে বিঘ্নেশায় নমঃ, ওং এতে গন্ধপুষ্পে ক্ষেত্রপালায় নমঃ, ওং গাং এতে গন্ধপুষ্পে গঙ্গায় নমঃ, ওং ইয়ং এতে গন্ধপুষ্পে যমুনায় নমঃ, ওং ঐং এতে গন্ধপুষ্পে অস্ত্রায় নমঃ। এই কটা গন্ধপুষ্প পূজা করতে হবে। ফুল যা কিছু নিবেদন করবেন এই মৃগ মুদ্রায় করবেন, আর বাম হাতটাকে দিয়ে ডান বাহুটা স্পর্শ করে রাখবেন। এক হাত দিয়ে এরকম করে কোনো কিছু দেওয়াটা আমরা কোনো সম্মানীয় ব্যক্তিকেও দিতে গেলে কিন্তু এইভাবে 2 হাত দিয়ে দেই, 2 হাত দিয়ে ধরে দেই। সুতরাং আপনি দেবতাকে নিবেদন করছেন, এক হাত দিয়ে কখনো দেওয়া যাবে না। এটা সবসময় মনে রাখবেন, বাম হাতটা এখানে ডান বাহুকে স্পর্শ করে থাকবেন, আর এটা ডান হাত দিয়ে মৃগ মুদ্রায় দেবেন। ঠিক আছে, এটা মৃগ। তারপরে 4 নম্বরে আছে ভূত অপসারণ। ভূত অপসারণে বিশেষ পূজার ক্ষেত্রে ভূত অপসারণের পূর্বে মাসও ভক্তাবলী দিতে হয়, মানে ভূতদের একটা নৈবেদ্য। মাসও ভক্তাবলী, মাসও ভক্তাবলী কি কি দিয়ে তৈরি করতে হয়? ওই ওখানে একটি পাত্রে, ওই রকম যেরকম ছোট পাত্র নিয়েছি চন্দনের জন্য বা আতপ চালের জন্য, ওইরকম ছোট পাত্রে মাসকলাই, দই, হরিদ্রাচূর্ণ মানে হলো হলুদের গুঁড়া, আলতা মিশিয়ে মন্ডলের উপরে রাখতে হয়। মন্ডল মানে ওইরকম ত্রিকোণ মন্ডল, তার বাইরে বৃত্ত, তার বাইরে চতুর্ভুজ। একে ওই মন্ডলে পূজা করে ওই মাস ভক্তাবলী ভূতদের উদ্দেশ্যে নিবেদন করতে হয়। ঠিক আছে। এই ভূত অপসারণের পূর্বে মাস ভক্তাবলী নিবেদন করতে হয় বিশেষ পূজার ক্ষেত্রে। তাহলে কি করতে হচ্ছে? ভূমিতে একটি ত্রিকোণ মন্ডল এঁকে তার উপরে ওং এতে গন্ধপুষ্পে ভূতাদিভ্য নম বলে পূজা করতে হয়। একটা ত্রিকোণ মন্ডল আঁকলেন, একে রক্তচন্দন দিয়ে ত্রিকোণ মন্ডলটা আঁকতে হবে। একে ওম এতে গন্ধপুষ্পে ভূতাদিভ্য মন্ত্রে গন্ধপুষ্পে ওই মন্ডলটাকে পূজা করলেন। এবার ওই মাস ভক্তাবলীর যে পাত্র, ওটাকে ওই মন্ডলের উপরে রাখলেন, রেখে নিবেদন করতে হবে। ওম এসো মাস ভক্তাবলী ভূতাদিভ্য মন্ত্র নিবেদন করে করজোড়ে পাঠ করতে হবে। করজোড়ে পাঠ কি? ওম ভূত প্রেতা পিশাচশ্চ ये বসন্তি অত্র ভূতলে ते গৃহন্তু ময়া দত্তম বলিমেনম প্রসাদিতম। ওম পূজিতা গন্ধ পুষ্পাদ্যৈর্বলিভিস্তর্পিতাস্তথা দেশাদস্মৎ বিনিসৃত্য পূজাম পশ্যন্তু মৎকৃতাম। তার মানে ভূতদের কাছে প্রার্থনা করা হচ্ছে যে, হে ভূত প্রেত পিশাচগণ, তোমরা যারা এই ভূতলে বসবাস করছো, তাহারা আমার এই বলি, আমি যে তোমাদের খাওয়ার জন্য যেটা দিলাম সেটা গ্রহণ করো, আর এই জায়গাটা ছেড়ে দিয়ে তুমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পূজাটা দেখো, আমাকে কোন রকম বিঘ্ন উৎপাদন করো না। ঠিক আছে। ভূতদেরকে শান্ত করে রাখা আর কি। এবার পরে একটি পাত্রে খই, দূর্বা, কুশ, চন্দন, শ্বেত সরষব চাল
ইত্যাদি একত্রে করে ওম অস্ত্রায় ফট মন্ত্রে তার উপরে 7 বার জপ করে ঘন্টা বাজাতে বাজাতে নারাজ মুদ্রায়, এই যে নারাজ মুদ্রায় চারিধারে ছড়াবে। আগে কি করেছিলাম? আগে শুধু আতপ চাল নিয়ে ফট মন্ত্রে 7 বার জপ করে এই নারাজ মুদ্রায় ছিটিয়ে দিয়েছিলাম। এবার কি কি নিতে হচ্ছে বিশেষ পূজার ক্ষেত্রে, পার্থক্য গুলো ভালো করে বুঝে নিন। খই, দূর্বা, সব এরকম একটা ছোট পাত্রে খই, দূর্বা, কুশ চূর্ণ, ওই যে কুশ ছোট ছোট করে কেটে নেওয়া, চন্দন। হ্যাঁ, পেজ নাম্বার বলছি। পেজ নাম্বার হচ্ছে, আমি এখন 7 নাম্বার পেজে আছি। 7 নাম্বার পেজে আছি, ধারাবাহিক ভাবে আপনারা আমার সাথে সাথে এগিয়ে যান। আচ্ছা, আমার একটা কল এসেছিল, আমার কথা কি শোনা যাচ্ছে? সাউন্ডে কোনো ডিস্টার্ব হয়নি তো? শোনা যাচ্ছে? ঠিক আছে। আমরা এখন কথা শোনা যাচ্ছে না? আচ্ছা, ঠিক আছে। তাহলে ওম অস্ত্রায় ফট, ওম অস্ত্রায় ফট মন্ত্রে 7 বার, এই যে পাত্রে ওইগুলো সব নিয়ে এই ওম অস্ত্রায় ফট মন্ত্রে 7 বার জপ করে এই হাতে ঢেলে নিলাম, নিয়ে ঘন্টা বাজাতে হবে। আর এই নারাজ মুদ্রায় ওই সব চারিদিকে সব ছিটিয়ে দিতে হবে। ওম অপসর্পন্তু তে ভূতা এ ভূতা ভূমি সংস্থিতা এ ভূতা বিঘ্নকর্তারস্তে নশ্যন্তু শিবাজ্ঞায়া। এইভাবে চারিদিকে ছিটিয়ে দিলাম, মানে কি, এই আমার পূজার ক্ষেত্রে যেন কোন রকম মানে অশরীরী আত্মারা বিঘ্ন না ঘটাতে পারে। ঠিক আছে। এবার ভূমি শুদ্ধি করে গেছি আমরা, আসন শুদ্ধি সাধারণ পূজায় করে গেছি। 7 নাম্বার ক্রম, 8 নাম্বার পেজ, গুরু প্রণাম করেছি একই রকম, কর শুদ্ধি একই রকম, পুষ্প শুদ্ধি। 10 নাম্বারে দিগবন্ধন, দিব্য বিঘ্ন নিবারণ দিগবন্ধন একই রকম। ঠিক আছে। আর আর এরপরে আছে হচ্ছে 18 গেল, 19 গেল, 20 গেল। হ্যাঁ, এবার আসুন 15 পৃষ্ঠায়। আপনাদের এই বইয়ের 15 পৃষ্ঠায় গিয়ে দেখুন অন্তর্মাতৃকার ন্যাস। পেয়েছেন? অন্তর্মাতৃকার ন্যাস বিশেষ পূজায় এই কয়েকটা ন্যাস আছে। স্বামীজির নেটের সমস্যার জন্য ক্লাসটা করতে পারছি না। আচ্ছা, একজন কেউ ক্লাস রেকর্ডিং করছে, তার কাছ থেকে পরে নিয়ে নেবেন। এই অন্তর্মাতৃকার ন্যাসে আপনাকে ধ্যান করতে হবে। রক্তচন্দন রক্তপুষ্প নিয়ে পূর্ব মুদ্রায় ওম আধারে লিঙ্গ নাভৌ হৃদয় সরসিজে তালুমূলে ললাটে দ্বিপত্রে ষোড়শারে দ্বিদশ দশ দলে দ্বাদশার্ধে চতুষ্কে वासन्ते बालमध्ये डाफा काठा सहिते कंठदेशे स्वरानम हंसं तत्त्वयुक्तम सकल दलगतम वर्णरूपम नमामि। এই মায়ের ধ্যান, এগুলো অন্তর্মাত্রিকার ন্যায় এসে মায়ের ধ্যান। এই রক্তচন্দন রক্তপুষ্প রেখে এবার তত্ত্ব মুদ্রায়, এখানে দেখুন কি বলছে, তত্ত্ব মুদ্রা অথবা একটি ফুল দিয়ে নির্মুক্ত মন্ত্র বলতে বলতে ন্যাস। আমাদের 6টা চক্র আছে, সেই চক্রে চক্রে ন্যাস করতে হবে। ঠিক আছে। অন্তর্মাত্রিকের ন্যাস কণ্ঠে বিশুদ্ধ চক্র, সেখানে 16 দল। এই যে কণ্ঠে, এখানে মনে করুন আপনার 16টা দলের, দল মানে পাপড়ি, 16টা দল বিশিষ্ট একটি পদ্ম আছে। আর আপনি সেই প্রত্যেক পদ্মের এক একটি পত্রে স্পর্শ করছেন আর এক একটা মন্ত্র বলছেন। ঠিক আছে, মনে মনে কল্পনা করুন। আর এই ডান বাহুটাকে বাম হাত দিয়ে স্পর্শ করে তত্ত্ব মুদ্রায় অং নমো ইং নমো ইং নমো উং নমো উং নমো রিং নমো লিং নমো এং নমো ইং নমো ওং নমো ওং নমো অং নমো অহ নমো। এখানে
ইং নম আর ইং নম, একটা হচ্ছে হ্রস্ব ই আর একটা হচ্ছে দীর্ঘ ই, একটা হচ্ছে হ্রস্ব উ আর একটা হচ্ছে দীর্ঘ উ। এর উচ্চারণগুলো একটুখানি ভালো করে খেয়াল করে নিন। অং নম, আং নম, ইং নম, ইং নম, ইং নম। একটা হচ্ছে ইং নম আর পরেরটা হচ্ছে ইং নম, মানে এটা যদি এক মাত্রা হয় ওটা দ্বিমাত্রা। উং নম, উং নম, রিং নম, রিং নম। ঠিক আছে, এই ছাড়া আর কিছু না। প্র্যাকটিস করলে একদম সব জলের মতো হয়ে যাবে। এইভাবে তত্ত্বমুদ্রায় মনে মনে ভাবুন যে আমার এখানে 16 দল বিশিষ্ট একটি পদ্ম আছে। প্রত্যেক পত্র আমি স্পর্শ করে করে এই ডান দিক থেকে এই ঘড়ির কাঁটার দিকে ঘুরুন। অং নম, আং নম, ইং নম, ইং নম, উং নম, উং নম, রিং নম, রিং নম, লিং নম, লিং নম, এং নম, এং নম, ওং নম, ওং নম, অং নম, আহ নম। হয়ে গেল, কণ্ঠদেশ হয়ে গেল। এবার হৃদয়ে, হৃদয়ে অনাহত চক্র। এখানে 12 দল বিশিষ্ট একটি পদ্ম কল্পনা করুন এখানে। তাহলে এখানে কি হবে, আমার স্বরবর্ণ হয়ে গেছে, এবার ব্যঞ্জন বর্ণ। কং নম, খং নম, গং নম, ঘং নম, মং নম, চং নম, ছং নম, জং নম, ঝং নম, নিয়াং নম, টং নম, ঠং নম। ঠিক আছে, হৃদয় হয়ে গেল। এবার নাভিতে, নাভি দেশে মণিপুর। ডং নম, ঢং নম, নং নম, তং নম, থং নম, দং নম, ধং নম, নং নম, পং নম, ফং নম। এখানে হচ্ছে 10 দল, 10 দল বিশিষ্ট। কণ্ঠে বিশুদ্ধ চক্রে 16 দল, হৃদয়ে অনাহত চক্র 12 দল, নাভি দেশে মণিপুর চক্র 10 দল। তারপরে গুচ্ছ, সরি, স্বাধিষ্ঠান লিঙ্গমূলে স্বাধিষ্ঠান চক্রে এখানে 6টা দল বিশিষ্ট চক্র। তাহলে বং নম, ভং নম, মং নম, ইয়ং নম, রং নম, লং নম। ওয়াং নম, ভং নম, মং নম, ইয়ং নম, রং নম, লং নম। গুহ্য দেশের 4 দল। এই পিছন দিকে যেখানে আপনার মেরুদণ্ড শেষ হয়েছে সেখানে ওয়াং নম, সং নম, সং নম, সং নম। ওয়াং নম, সং নম, সং নম, সং নম। 4 দল, 4টে দল বিশিষ্ট পদ্ম, সেখানে 4টে মন্ত্র। এবার আজ্ঞা চক্রে এখানে ভুরু মধ্যে, 2 ভুরু মধ্যে হং নম, সং নম, হং নম, সং নম। তারপরে 1 2 3 4 5 6, 6টা চক্র হয়ে গেল। ক্লিয়ার মহারাজ? চক্র কি আসল, চক্র কি আসলে। আচ্ছা, আমরা এখন পূজাটার দিকে এগিয়ে যাই। ওই বিষয় নিয়ে অন্য কখনো যখন তাত্ত্বিক আলোচনা করা হবে তখন করা যাবে। এগুলো আমাদের শরীরের ভিতরে 6টা জাংশন বলতে পারেন সায়েন্সের ভাষায় বললে, কিন্তু চোখে দেখানো সম্ভব নয়। সূক্ষ্মাতি সূক্ষ্ম বলা হয়েছে, একটা কেশাগ্রকে 1000 ভাগ করলে যতটা সূক্ষ্ম হয়, একটা কেশের অগ্রভাগকে, আমাদের উপনিষদে আছে, এটা ফাও কথা নয়, বেদের কথা। ওই 1000 ভাগ করলে যতটা সূক্ষ্ম হয় আমাদের ওই নাড়িগুলো ততটা সূক্ষ্ম। ওটা যোগজ দৃষ্টি ছাড়া দেখা সম্ভব নয়। কোনো ইনস্ট্রুমেন্ট বা খালি চোখে তো নয়, কোনো ইনস্ট্রুমেন্ট দিয়েও দেখা সম্ভব নয়। যোগীরা এগুলো সাধনা করতে করতে উপলব্ধি করেছেন। এখানে এর ছবিগুলো দেওয়া আছে আপনার ওই পৃষ্ঠায়। এই যে দেখুন 11 পৃষ্ঠায়, এখানে সেই ছবিগুলো দেওয়া আছে, জাস্ট একটু বোঝানোর জন্য। তা এই এই চক্রে মানুষের মন গুলো থাকে, মন আস্তে আস্তে ক্রমান্নতি উন্নতি হলে মানুষের ইভলিউশন অফ মাইন্ড, তখন আস্তে আস্তে সাধকের মন উপরের দিকে উঠতে থাকে। সাধারণ জীবের মন থাকে লিঙ্গ আর গুজ্জে। ঠিক আছে, নিচের দুটো যে চক্র ওখানেই থাকে। বড়জোর কখনো কখনো এখানে নাভি পর্যন্ত ওঠে, তার উপরে ওঠে না। সেই জন্য আমাদের মনটাও নিম্নগামী, ভোগ বাসনার দিকে, কামিনী কাঞ্চন ভোগ বাসনা, সাধারণ ভাবে এইগুলোর দিকে আমাদের মন। ঠিক আছে, আচ্ছা, যতটুকু আমার এই স্বল্প পরিসরে আমি বলে দিলাম। এগুলো আপনি বিস্তারিত জানতে গেলে যোগ দর্শন বলে আছে, পাতঞ্জল, পাতঞ্জল যোগ দর্শন, এই সব, ওখানে সব ষোড়শ চক্রে, তারপরে শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গেও এখানে খুব মন কিভাবে এই চক্রে ওঠানামা করে আর এই চক্রগুলো কিভাবে উপলব্ধি হয়, সব সব কিছু কিছু করে বর্ণনা করা আছে। তারপরে বাহ্য মাতৃকান্যাস। বাহ্য মাতৃকান্যাস দেখুন, আবার ধ্যান। আপনাকে লাল চন্দন, লাল ফুল নিয়ে এই কুর্ম মুদ্রায়
ধ্যান করতে হবে। মন্ত্রটা পড়ছি। ওম পঞ্চাশৎ লিপিভির বিভক্ত মুখোদপন মধ্য বক্ষস্থলম ভাস্বন মৌলি নিবদ্ধ চন্দ্র সাকলম আপিনতঙ্গস্তনিম মুদ্রামক্ষ গুণম সুধাঢ্য কলশম বিদ্যাঞ্চ হস্তম্বুজৈ বিভ্রাণম বিশদ প্রভাম ত্রিনয়নম বাগ দেবতামাশ্রয়ে। মস্তকে স্পর্শ করে তাম্রকুণ্ডে দিয়ে দিলাম। এবার কি বলছে, এবার এই সারা শরীরে ন্যাস করতে হবে। সারা শরীরে ন্যাস। এখানে তিনটি উপায় আছে ন্যাস করার জন্য। এক হচ্ছে মুদ্রা, এখানে কিছু কিছু মুদ্রা আছে কোন জায়গাটাতে কোন কোন আঙুল দিয়ে স্পর্শ করতে হয়, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তত্ত্ব মুদ্রা, এই যে অনামিকা আর বৃদ্ধা আঙ্গুল, এই তত্ত্ব মুদ্রা দিয়ে সমস্ত জায়গায় স্পর্শ করে মন্ত্র বলা যায়। 3 নম্বর আরো সহজ করে দিয়েছে, যারা এই মুদ্রায়ও পারবে না তাদেরকে একটা ছোট ফুল নিয়ে সেই ফুলটাকে ধরে সারা জায়গায় স্পর্শ করে করে ওখানে দিয়ে দিতে হবে। তাহলে আমরা মধ্যপন্থা অবলম্বন করব, আমরা সব তত্ত্ব মুদ্রায় স্পর্শ করব। প্রথমে কোথায় কোথায় আগে খেয়াল করুন। প্রথমে আছে ললাটে। ললাট মানে কপালে, অং নম। এখানে কপালে স্পর্শ করতে হবে তত্ত্ব মুদ্রায়, আর মন্ত্র বলতে হবে অং নম। তারপরে হচ্ছে কি মুখমণ্ডলে, আং নম। ললাটে স্পর্শ করলাম অং নম, তারপরে মুখমণ্ডলে আং নম। তারপরে ডান চোখে ইং নম। ডান চোখে ইং নম, বাম চোখে ইং নম। তারপরে হচ্ছে ডান কানে উং নম, উং নম। সবসময় খেয়াল রাখবেন, প্রথমে হচ্ছে ডান, তারপরে হচ্ছে বাম। ঠিক আছে? তাহলে উং নম, উং নম। তারপরে নাকে রিং নম, রিং নম। তারপর হচ্ছে গালে লিং নম, লিং নম। তারপরে হচ্ছে উপরের ঠোঁটে এং নম, নিচের ঠোঁটে অধরে ওষ্ঠ অধর এং নম, ওইং নম। তারপরে হচ্ছে দাঁতের পাটিতে ওং নম, ওং নম। দাঁত বের করে এরকম করে স্পর্শ করতে হবে, ওরকম নয় যে এরকম বের করে দাঁতের উপরের পাটিতে স্পর্শ করলাম, নিচের পাটিতে এইভাবে করার দরকার নেই। ওং নম, এং নম, ওং নম, ওং নম, ওং নম। এরকম করে মানে আপনি মনে মনে ভাবছেন যে আমি আমার উপরের দন্তপাটিকে স্পর্শ করছি। তারপরে মস্তকে অং নম, তারপরে অহ নম। এই হলো স্বরবর্ণ হয়ে গেল। আমি স্বরবর্ণগুলো আবার দেখাচ্ছি, খেয়াল করুন। অং নম কপালে, আং নম মুখমণ্ডলে, ইং নম ডান চোখে, ইং নম, ইং মানে হ্রস্ব ই, ইং দীর্ঘ ই। ইং নম, ইং নম, উং নম, উং নম। রিং নম, রিং নম, লিং নম, লিং নম, এং নম, ঐং নম, ওং নম, ওং নম, অং নম, অহ। স্বরবর্ণ হয়ে গেল। এবার ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণের ভিতরে প্রথমে হচ্ছে ডান হাত, তারপরে বাম হাত, তারপরে ডান পা, তারপরে বা পা। কয়টা গেল? 1 2 3 4। আমাদের ব্যঞ্জন বর্ণে বর্গীয় বর্ণ আছে না, 5টা বর্গীয়। ক, চ, ট, ত, প। ক, চ, ট, ত, প। তারপরে আছে কি ইয়ং, ওয়াং। আচ্ছা, তারপরে আছে হচ্ছে ইয়ং, রং, লং, ওয়াং, সং, 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 হং, লং, সং। এই হচ্ছে আমাদের বর্ণ। তাহলে দেখুন, ক বর্গীয় বর্ণগুলো ডান হাতে। ডান হাতের 5টা সন্ধি দেখুন, এখানে একটা সন্ধি এক, কনুই একটা দুই, কবজি একটা তিন। তারপরে এখানে এই যে এখানে এই যে আঙুলের সংযোগস্থল 4, আর এই মাথায় একটা 5। তাহলে আমরা এখানে এই তত্ত্ব মুদ্রা, বা হাতে তত্ত্ব মুদ্রা নিয়ে কং নম, হং নম, গং নম, ঘং নম, উমাং নম। ডান হাত হয়ে গেল। এবার বাম হাত যখন স্পর্শ করবো তখন ডান হাত দিয়ে করবো। তারপরে এখানে কি আছে, চং নম, সং নম, জং নম, ঝং নম, নিয়ং নম। গেল। তারপরে হচ্ছে ডান পা। ডান পা তো আপনি আর এরকম করে বের করতে পারবেন না, তো আপনাকে এইভাবে মনে মনে করতে হবে। মনে মনে সন্ধিগুলোতে স্পর্শ করতে হবে। কিভাবে আমি একবার দেখিয়ে দিচ্ছি। জাস্ট এই পাটা উপরে এইভাবে রাখলেন, বা পায়ের উপরে। বা পা এখানে, কিন্তু এই বা পা এখানে আছে, দেখুন। বা পা এখানে আছে, এই বা পা এখানে আছে, তার উপরে আমি ডান পাটা দিয়েছি। ডান পা এখানে দিলাম, এখানে এই যে সন্ধিটা ঠিক করে নেওয়ার জন্য। ঠিক আছে? তাহলে আমি এখান এখান থেকে শুরু করব।
এখানে ক বর্গ গেল, এখানে চ বর্গ গেল, ক চ ট, এখানে ট পড়বে, তাহলে টং নম হাঁটুতে, টং নম ঠং নম, এখানে ডং নম, এখানে ঢং নম, এই মাথায় হচ্ছে নং নম। টং নম হাঁটুতে, ঠং নম এখানে, ডং নম ঢং নম নং নম। বা পায়ে ঠিক একই ভাবে ট ট ঠ ত, এখানে হচ্ছে ত, তং নম থং নম দং নম ধং নম নং নম। তাহলে ক চ ট ত হয়ে গেল। এবার হচ্ছে প, প হচ্ছে ডান পাশে, পং নম ফং নম বাম পাশে, পং নম ফং নম পিছন দিকে বং নম, পেটে ভং নম, নাভিতে মং নম। আচ্ছা আচ্ছা, দুঃখিত, এই ডান পাশে পং নম, বাম পাশে ফং নম, পৃষ্ঠে বং নম, নাভিতে ভং নম, আর পেটে হচ্ছে মং নম। তাহলে প ফ ব ভ ম হয়ে গেল। ঠিক আছে, তারপরে ইয়ং নম হচ্ছে হৃদয়ে করতল দিয়ে, পেটে করতল দিয়ে, হৃদয়ে করতল দিয়ে ইয়ং নম। দক্ষিণ স্কন্ধে রং নম, এই যে দক্ষিণ স্কন্ধে রং নম। তারপরে এই গ্রীবা দেশে, ঠিক এই ঘাড়ে ঘাড়ে, ঘাড় যেখানে আমাদের এই মেরুদণ্ডটা যেখানে মাথার সাথে লেগেছে ওইখানে হচ্ছে লং নম। বাম পাশে বাম বাম স্কন্ধে ওয়াং নম। তারপরে ডান হাতের, হৃদয় থেকে ডান হাতের মাথা পর্যন্ত সং নম, হৃদয় থেকে বাম হাতের মাথা পর্যন্ত সং নম। প্রথমটা হচ্ছে সং নম, তালিব্য স, তালিব্য স, জিহ্বাটাকে ভাঁজ করে উপরের দিকে দিলে সং নম। এই যে সং নম, সং নম, সং নম, হৃদয় থেকে ডান পায়ের মাথা পর্যন্ত সং নম, হৃদয় থেকে বাম পায়ের আঙ্গুলের মাথা পর্যন্ত হং নম। তারপরে হৃদয় থেকে নিচের দিকে লং নম, হৃদয় থেকে মুখ পর্যন্ত সং নম। দেখেন আমাদের সমস্ত বর্ণগুলো সারা শরীরে ন্যাস করা হয়ে গেছে। আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি, ভালো করে দেখুন। কপালে অং নম, মুখমণ্ডলে আং নম, ডান চোখে ইং নম, বাম চোখে ইং নম, তারপরে ডান কানে উং নম, বাম কানে উং নম, ডান নাকে রিং নম, বাম নাকে রিং নম, ডান গালে লিং নম, লিং নম, এং নম, উপরের ঠোঁটে এং নম, নিচের ঠোঁটে ওইং নম, ওই উপরের দাঁতের পংক্তিতে ওং নম, ঔং নম, মস্তকে অং নম, মুখ গহ্বরে আহ, আহ নম, এই যে আহ নম। স্বরবর্ণ হয়ে গেল, এবার ব্যঞ্জন বর্ণ। কং নম, খং নম, গং নম, ঘং নম, উমাং নম। ডান হাত গেল, এবার বাম হাতে চং নম, ছং নম, জং নম, ঝং নম, নিয়ং নম। ঠিক আছে, ডান হাত বাম হাত গেল, এবার ডান পা। সবসময় নিয়মটা হচ্ছে, ফর্মুলাটা হচ্ছে ডান থেকে বাম, ডান হাত শেষ মানে হাত শেষ, এবার পা। টং নম, ঠং নম, ডং নম, ঢং নম, নং নম, তং নম, থং নম, দং নম, ধং নম, নং নম। তাহলে চার হাত পা শেষ হয়ে গেল। এবার হচ্ছে ডান পাশে পং নম, বাম পাশে ফং নম, পিঠে বং নম, নাভিতে ভং নম, পেটে মং নম, হৃদয়ে ইয়ং নম, এখানে বাম স্কন্ধে ওয়াং নম, ওয়াং নম, না, ইয়ং নম রং নম, লং নম, ওয়াং নম, সং নম, সং নম, সং নম, হং নম, হৃদয় থেকে বাম পা পর্যন্ত হং নম, হৃদয় থেকে নাভি পর্যন্ত লং নম, হৃদয় থেকে মুখ পর্যন্ত লং নম। তাহলে এই হয়ে গেল আমার বাহ্য মাতৃকার ন্যাস। ঠিক আছে, আমার প্রত্যেকটা অঙ্গে এক একটা বর্ণ আছে। আপনাকে এমন ভাবে প্র্যাকটিস করতে হবে, হাত যেখানে যাবে সেখানে যেন ওই বর্ণটা উচ্চারণ হয়ে যায়, একদম মুখস্থ করে ফেলতে হবে, না হলে কিন্তু করা সম্ভব নয়। আর ন্যাস করতে হয় কি জন্য? ন্যাস মানে আমাদের বাহ্য প্রকৃতি থেকে মনটাকে এই কনসেন্ট্রেট করতে সাহায্য করে। ঠিক আছে, আমরা যখন ঠিক ঠিক ভাবে ন্যাস করতে পারবো, তখন দেখবেন মনটা এত তন্ময় হয়ে যাবে এই পূজার ক্রিয়ায়, বাইরের জগৎটাই ভুলে যাবে।
যারা কালী পূজা দেখেছেন, তাহলে কালী পূজাতে না এরকম 16টা ন্যাস আছে, তাই সেই জন্য বলা হয় বৃহৎ ষোড়র ন্যাস। সেটাতে অনেক মন্ত্রগুলো আর একটু কঠিন, ন্যাস গুলো আর একটু কঠিন। ঠিক আছে, তাহলে বাহ্য মাতৃকার ন্যাস গেল, এবার সংহার মাতৃকার ন্যাস। সংহার মাতৃকার ন্যাস মানে হচ্ছে এটার বিপরীত ক্রমে। আমরা এটা যেভাবে করে এসেছি, এখানে আমাদের লং নম সংনমতে শেষ হয়েছে, এখানে সংনম থেকে শুরু করতে হবে, শুরু করে ওই যে কপাল পর্যন্ত অং নমতে যেতে হবে। ঠিক আছে, আমি দেখাচ্ছি। প্রথমে ধ্যান করুন, রক্তচন্দন রক্ত পুষ্প। ওম অক্ষস্রজ হরিণ অক্ষস্রজম হরিণ কোত মুদগ্রটঙ্কম বিদ্যা করৈরবিরতম দদতিং ত্রিনেত্রম অর্ধেন্দু মৌলিম অরুণাম অরবিন্দু সংস্থম বর্ণেশ্বরীম প্রণমত স্তন ভারণম্রম। রক্তচন্দন রক্ত পুষ্প মনে রাখবেন কিন্তু এটা। ঠিক আছে, এবার ধ্যান হয়ে গেল, এবার ন্যাস। ন্যাস কি? প্রথমে হচ্ছে এই যে আমরা হৃদয় থেকে মুখ পর্যন্ত করেছিলাম সংনম, এটা শেষ ছিল। খেয়াল করে দেখুন গতটাতে এটা শেষ ছিল, তাহলে এটা আমাকে প্রথম করতে হবে। সংনম, তারপরে লং নম, তারপরে কি করেছিলাম? হৃদয় থেকে বা পা। এই সংহার মাতৃকার ন্যাসের ক্ষেত্রে প্রথমে বাম, তারপরে ডান। তাহলে হৃদয় থেকে বা পা হং নম, তারপর হৃদয় থেকে ডান পা সং নম, হৃদয় থেকে বাম হাত সং নম, হৃদয় থেকে ডান হাত সং নম, তারপরে বাম স্কন্ধ ওয়াং নম, তারপরে লং নম, তারপরে রং নম, হৃদয়ে ইয়ং নম, পেটে মং নম, নাভিতে ভং নম, পিছন দিকে পিঠে বং নম, বাম পাশে ফং নম, ডান পাশে পং নম। তাহলে এটা হয়ে গেল। এবার বাম পা, বাম পার প্রথমে শুরু করতে হবে কোথা থেকে? এখান থেকে শুরু করতে হবে। ঠিক আছে, এখানে তং থেকে শুরু করেছিলাম, তং থং দং ধং নং, তাহলে এখান থেকে নং থেকে শুরু করতে হবে। নং নম, থং নম, তং থং দং ধং নং, নং নম, ধং নম, দং নম, থং নম, তং নম। ঠিক আছে, তারপর ডান পা, বা পা হয়ে গেল, এবার ডান পা। ডান পার এই পায়ের আঙুলিতে কি ছিল মনে আছে? এখানে এটা ছিল ট বর্গ, তাহলে কি ছিল এখানে? ট ঠ ড ঢ ন, মূর্ধন্য ন ছিল। তাহলে এখান থেকে শুরু করতে হবে, নং নম, ঠং নম, ডং নম, ঠং নম, টং নম। তাহলে পা হয়ে গেল। এবার হচ্ছে হাত, তাহলে হাতের ভিতরে বাম হাত প্রথমে নিয়ং নম, ঝং নম, চং ছং জং ঝং, নিয়ং নম, ঝং নম, জং নম, ছং নম, চং নম। ঠিক আছে, নিয়ং নম, ঝং নম, জং নম, ছং নম, চং নম। বাম হাত হয়ে গেল। এবার ডান হাত, ডান হাতে কি ছিল এখানে? উমং নম, ঘং নম, গং নম, খং নম, কং নম।